মূল্যবোধ ও ব্যক্তিত্ব বিকাশ নিয়ে আলোচনা বিদ্যালয়ে। বর্তমান সমাজ ব্যবস্থায় মূল্যবোধের বড়ই অভাব। তাই ছাত্রাবস্থা থেকে পড়ুয়ারা যাতে মূল্যবোধ এবং ব্যক্তিত্ব বিকাশে যত্নশীল হয়, এজন্য এক অভিনব আলোচনা ও অবশ্যই এক নজরকাড়া অনুষ্ঠান আয়োজিত হয়। বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস বিদ্যালয়ের স্বামী ভূপানন্দ সাংস্কৃতিক মঞ্চে মূল্যবোধ ও ব্যক্তিত্ব বিকাশ নিয়ে আলোচনায় অংশ নেন বেলুর মঠের স্বামী জ্ঞানালোকানন্দ মহারাজ। বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি চণ্ডীদাস দত্তের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক তথা বিদ্যা মন্দিরের পরিচালন সমিতির সম্পাদক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, আগালীপুর রামকৃষ্ণ আশ্রমে বাগীশানন্দপুরী, দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের ব্রহ্মচারী অমৃত চৈতন্য, পণ্ডিতপুর রামকৃষ্ণ আশ্রমের সদত্তানন্দ মহারাজ, বাতিকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত আউন সহ বিশিষ্টজনেরা এদিন উপস্থিত ছিলেন। স্বামী সত্যশিবানন্দ মহারাজ মঙ্গল স্তুতি করেন এবং প্রারম্ভিক আলোচনা করেন। এরপর বেলুর মাঠের স্বামী জ্ঞানালোকানন্দ মহারাজ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনি সাহার হাতে স্বামী বিবেকানন্দের একটি প্রতিকৃতি তুলে দেন। এরপর তিনি সহজ সরল ভাষায় বিদ্যালয়ের ছাত্রীদের সামনে বর্তমান সমাজে মূল্যবোধ এবং ব্যক্তিত্ব বিকাশের ব্যাখ্যা দেন। তিনি বলেন, জ্ঞান, শীল, নীতি, ধর্ম, তপবিদ্যা, জ্ঞান বিদ্যা, এই সাত নিয়েই মানুষ, এই গুণগুলি হলো ব্যক্তিত্ব বিকাশের সোপান। স্বামী বাগীশানন্দপুরীও এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। সবশেষে বিদ্যালয়ের ছাত্রীদের রামকৃষ্ণ স্বরনম সঙ্গীতের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পাশাপাশি এদিন দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠেও এই বিষয়ে আলোচনা করেন উপস্থিত মহারাজগণ। শারদেশ্বরী বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষিকা মিনি সাহা বলেন, মূল্যবোধ ও ব্যক্তিত্ব বিকাশ নিয়ে আলোচনা করেছেন বেলুর মঠের স্বামী জ্ঞানালোকানন্দ মহারাজ সহ অন্যান্যরা। বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও সাফির আলমের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। অনুষ্ঠান মানে আমাদের বেলুর মঠের থেকে বিশিষ্ট সন্ন্যাসী মহারাজ এসছেন, স্বামী জ্ঞানালোকানন্দ মহারাজ। উনি বর্তমানে মানে খুব যুগোপযোগী কিছু বিশেষ জিনিস নিয়ে মূল্যবোধের শিক্ষাটার জন্য মেনলি এসেছেন, স্টুডেন্টদের মধ্যে, আমাদের বড়দের মধ্যেও। বর্তমানে আমরা একটা খুব অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের সবারই যেন একটা ধৈর্যচ্যুতি, আমরা মানে আত্মবিশ্লেষণ ভুলে গেছি। কাউকে যদি কারো দোষ ত্রুটি উল্লেখ করে বলি ওটা সংশোধনের জন্য, সে কিন্তু আমরা সবাই সংশোধন না করে সে কী করে না অন্যের দোষের দিকে আঙুল তুলে দেখায়। তা আমরা ছোট বড় সবাই, একটা রাজনৈতিক হোক, সামাজিক হোক, বা স্কুলে বা নিজেদের ঘরোয়া পরিবেশও দেখছি একটা ধৈর্যচ্যুতি। তো সেই যে ব্যাপারটা, এটা একদিনে আসে না। ঘটনা হচ্ছে কিছু মূল্যবোধের শিক্ষা বা ব্যক্তিত্বের বিকাশ, ওনার যেটা আজকে মূল বিষয়বস্তু, যিনি এটা আলোকপাত করছেন, এখন শুরু হয়েছে, চলছে। তো আমাদের বড়দেরও যেটা শিক্ষার, যে কোনো কিছু শুনে আগে আমরা বুঝি, তারপরে তার প্রত্যুত্তর করি। স্টুডেন্টদের সঙ্গে একটা শিক্ষিকার সম্পর্ক, মায়ের সঙ্গে আমাদের সম্পর্ক, এই যে বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক। তো এই যে ব্যাপারগুলো মানে মূল্যবোধ থেকে কিন্তু এই একটা ভালো কথাবার্তা, ভালো আমাদের আচার আচরণ, এই জিনিসগুলো কিন্তু আসে। তো অত্যন্ত যুগোপযোগী এবং সময়োপযোগী উনি বিষয়টা নিয়ে আলোচনা করছেন, এবং বাচ্চাদের মধ্যে দেখছি প্রচণ্ড রকমের উন্মাদনা ওনার এই বিশেষ জিনিসগুলো শোনার মধ্যে দিয়ে। আর একটা আমাদের আজকে বিশেষ প্রাপ্তি হয়েছে, উনি বেলুর থেকে এসেছেন এবং একটি বড় প্রতিকৃতি স্বামী বিবেকানন্দের বাঁধানো ছবি নিয়ে এসেছেন, এবং আমার ছাত্রীদের উদ্দেশ্যে উনি দেখিয়ে বলেছেন যে আমি এটা তোমাদের দিতে চাই, তো তোমরা কি এটা রাখতে চাও? তো ছাত্রীরা কিন্তু অত্যন্ত সাগ্রহে সেটা রাখতে চাই বলেছে, এবং তার জন্য আমি এবং আমাদের আশ্রমের আমাদের সেক্রেটারি মহারাজ, আমাদের পরিচালন সমিতির দুজনে মিলে আমরা সেই প্রতিকৃতি গ্রহণ করেছি, এবং আশা রাখছি যে আমরা সেই স্বামী বিবেকানন্দর আদর্শকে নিয়ে পরবর্তীকালে সামনের দিকে আমরা এগিয়ে যাব। আমার নাম মিনি সাহা, প্রধান শিক্ষিকা, দুবরাজপুর শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।